নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব? আজান চলাকালীন সময়ে নামাজ পড়া যাবে কিনা? জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয়, তাহলে করণীয় কি? ঋণমুক্ত হওয়ার আমল কি? কোনো আমল আছে কিনা? ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না? উত্তরটা দিবেন প্লিজ। ফরজ নামাজে ভুল হলে কি সজদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো? নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে, তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি। জাইনা আফরোজ আপনি লিখেছেন, নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি? নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারো মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন, এটাই মূল করণীয়, এবং সাল্লাহের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন। সাব্বির খান আপনি লিখেছেন, মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তখন কি করব? ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ, তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন আপনি নামাজ পড়ে নেবেন, কিন্তু নিয়মিত যদি এরকম হয় তাহলে সেটা দোষণীয়। এরপর সোনিয়া আপনি লিখেছেন, আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? জি, আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। একদিকে আজান চলছে, অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন, এরপর আজান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন, তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটার মতো পার্থক্য আছে, এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতো পার্থক্য আছে। অনেক রকম বলেছেন পুরো ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে, এটি আবশ্যক অবশ্যই নয়। ওবায়েদ এই আইডি থেকে আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয়, তাহলে করণীয় কি? ইমামের পেছনে যদি আপনার ভুল হয়, দেখতে হবে ভুলটা কি ধরনের ভুল। যদি ফরজ তরক হয়ে থাকে, তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে, পুনরায় সেই নামাজ রাকাত আবার পড়তে হবে, কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই। ধরুন আপনি রুকুই করলেন না, রাকাতটা চলে গেল, সিজদাই করলেন না, রাকাতটা মিস হয়ে গেল, তাহলে তো ফরজ তরক হয়ে গেল, যদি আপনার নামাজ হবে না, এটা আবার পড়তে হবে রাকাত। আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায়, তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুজদা দেওয়ার কথা, কিন্তু ইমামের পেছনে থাকার কারণে আপনার সুজদা বর্তাবে না, বরং ইমামকে আপনি অনুসরণ করবেন, ফলো করবেন। আর যদি সুন্নাত ছুটে যায়, তাহলে তার সুজদার বিষয় নাই, নামাজ হয়ে যাবে। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন, অনেকে বলে ওযু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না? উত্তরটা দিবেন প্লিজ। না ভাই আব্দুর রহমান, এমন কোনো কথা নেই। ওযু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, এটি নেহায়েতি মন গড়া কথাবার্তা। এসকে জুবাইর আপনি লিখেছেন, কবরের নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? ভাই জুবাইর, এটা একেবারেই অসত্য, একেবারেই অমূলক, একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং উক্তি। কবরের নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না। অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে, তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে, এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই, কবরের নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই, এটা নেহায়েতি কুসংস্কার। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, ঋণমুক্ত হওয়ার আমল কি? কোনো আমল আছে কিনা? ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল, অনেকগুলো দোয়ার কথা আছে। এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ, সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয়, আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি। এছাড়া আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি। বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা ফারিজাল হাম, দীর্ঘ একটা দোয়া আছে। এই দোয়াগুলো আমরা ঋণমুক্তির জন্য আল্লাহর কাছে বিশেষভাবে পেশ করতে পারি। তাছাড়া আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, আল্লাহ, ঋণের প্রাবল্য, ঋণের প্রাধান্য, যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি, এটা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। ওয়া কাহরির রিজাল, এবং মানুষজন আমার উপরে চড়াও হয়, এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানাহ চাই। তো এই দোয়াটাও আমরা পড়তে পারি। ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে, আমরা সেগুলো অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করে। উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন, শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে, এই বিষয়ে একটু বলবেন কি? ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে, সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার। শরীয়তের ক্ষেত্রে কোনো
বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি। নর্মাল ডেলিভারি হলে বিশেষ সওয়াব আছে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ না করে চলে যেতে হয়, মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা শাহাদাতের মর্যাদা পাবেন, সেটি ভিন্ন বিষয়। সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই। ইসরাত জাহান পারভী আপনি লিখেছেন, ফরজ নামাজে ভুল হলে কি সজদা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো? যদি ওয়াজিব তরক হয়, ওয়াজিব ছুটে যায়, তাহলে সিজদা সৌ দিবেন। যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে। আর যদি সুন্নত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই। এই জন্য ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা সেটা আপনাকে জানতে হবে। এরপরে আয়েশা আমির আপনি লিখেছেন, স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? স্বামীকে বশে কেন রাখতে চাচ্ছেন? স্বামীকে বশে রাখলে আমার সব কথা শুনবে এমনটি আমরা চাই বা কামনা করি। পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে, এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয়। এমন জায়গা তো জান্নাত। অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ, কবজ, তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি। এগুলো গর্হিত এবং কোনো কোনোটি শিরক এবং কুফরির পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে। বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয়। স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলুম অবিচার না করুক, আপনার হক ঠিকঠাক আদায় করুক, আপনাকে ভালোবাসুক, সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন, তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন, নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এগুলো আপনার কর্তব্য। এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বশে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান, তারা বিভিন্ন আপোষের তাবিজ টাবিজ দেয়। এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, কোনো কোনো ক্ষেত্রে ঈমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ। বিধায় এগুলো করা উচিত নয়। মাসুম আহমদ আপনি লিখেছেন, দেড়মোহর বেশি দিয়ে বিয়ে করেছি, আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি? স্ত্রীর কাছ থেকেই বোঝাপড়া করে মাপ চেয়ে নিবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায়, সে চেষ্টা আপনাকে করতে হবে। মাসুমা আক্তার আপনি লিখেছেন, সৌসেদ্দা দিতে ভুলে গেলে করণীয় কি? যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন। আর যদি আপনি সালাত শেষ করে অন্যদিকে হাঁটাচলা করছেন তারপরে মনে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন। শারমিন নাইম আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো? যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত, বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে, এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে আপনি তার জীবন রক্ষা করবেন। শিশু শুধু নয়, যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন, একজন মানুষ পানিতে পড়ে গেছেন, তিনি সাঁতার জানেন না, তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন, আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে। এটার ব্যাপারে সমস্ত ফুকাহা একরাম একমত। ঠিক একইভাবে একটা শিশু, সে যদি কোনো বিপদের মুখে পড়তে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে, আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে, মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে, হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত নয়। আসমা হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় কোরআন হিফজ করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন কারীম হিফজ না করে সুস্থ হওয়ার পর হিফজ করার চেষ্টা করা দরকার। বিশেষ করে যদি এমন হয় যে কোরআন তিনি যদি হিফজ না করেন তাহলে যেটুকু আছে সেটুকু ভুলে যাবেন বা না পড়লে ভুলে যাবেন, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে অনেক ওলামা একরাম পড়াকে জায়েজ বলেছেন। এমডি রাজীব আপনি লিখেছেন, মাগরিবের আজান শেষ হওয়ার কতক্ষণ পরে জামাত শুরু করতে হবে? যত দ্রুত সম্ভব জামাত শুরু করবেন। বিভিন্ন হাদিসে মাগরিবের আজান এবং কামতের আগে অর্থাৎ মাঝামাঝি সময় 2 রাকাত নামাজের কথা বর্ণিত হয়েছে, সে নামাজ পড়ার জন্য গ্যাপ দেওয়া যেতে পারে। এমনিতে মাগরিবের নামাজ দ্রুত পড়ার নির্দেশ রয়েছে হাদিসে, এই জন্য সেটাকে খুব কোনো অসুবিধা না পড়লে একান্ত বিলম্বিত করা উচিত নয়। এরপরে তাসফিয়া ইসলাম আপনি লিখেছেন, আমার বড় বোন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কথা না বললে ভালো থাকি, আমার করণীয় কি? যদি আপনি তার সাথে কথা বলার কারণে আপনার নিজের আখলাক নষ্ট হবে মনে হয়, আচরণ নষ্ট হবে বলে মনে হয়, তিনি আপনার প্রতি জুলুম অবিচার করবেন এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের সেফটির জন্য তাকে অ্যাভয়েড করে চলতে পারেন, কিন্তু একবার সম্পর্ক ছিন্ন করা যেটা সেটি করবেন না। যথাসম্ভব সম্পর্ক রেখে আপনি সমস্যার সমাধান করবার চেষ্টা করবেন। এরপরে ফাবিহা মুনতাহা লিখেছেন, কাউকে পছন্দ হলে কি তাকে আল্লাহর কাছে চাওয়া গুনাহ হবে? নির্দিষ্ট কাউকে আল্লাহর কাছে চাওয়ার চাইতে, আল্লাহ তুমি আমার জন্য উত্তম এবং ভালো জীবন সঙ্গিনী মিলাও, এভাবে দোয়া করাটা অধিকতর উত্তম। কারণ আপনি যাকে পছন্দ করছেন তিনি যে আপনার জন্য কল্যাণকর হবেন আপনি নিশ্চিত নন। এরপর সোহাজাহান মিম লিখেছেন, আমি অনেক মাস ধরেই নামাজে মনোযোগী হতে পারছি না, নামাজ পড়তে গেলেই অলসতা কাজ করে, কিভাবে মনোযোগী হতে পারি?
আপনি প্রথমত কোরআনে কারীমের তেলাওয়াত নিয়মিত করুন এবং সম্ভব হলে কোনো রুকিয়া করুন, কারণ শয়তান অনেক বেশি মানুষের উপর ভর করলে, প্রভাব বিস্তার করলে দেখা যায় মানুষ কিন্তু এরকম ইবাদত বন্দেগীতে অলস হয়ে পড়ে। আফসানা রিমি লিখেছেন, মেয়েরা কি লম্বা গেঞ্জি পরে নামাজ পড়তে পারবে? যে কোনোভাবে তার সতর নামাজের মধ্যে যদি ঢাকার কর্তব্য সেটুকু তিনি ঢেকে নামাজ পড়লেই নামাজ আদায় হয়ে যাবে। আহসান হাবিব লিখেছেন, কাউকে সতর্ক করার জন্য বা কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তির অপকর্ম অন্যান্য মানুষের সাথে আলোচনা করা হয় তাহলে সেটা কি গীবত হবে? কাউকে অন্য কারো ক্ষতি থেকে বাঁচানোর জন্য সে খারাপ মানুষ সম্পর্কে জানানো হলে সেটি গীবত হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যাবে। বিশেষ করে যখন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বা আপনি জানেন লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তখন তাকে ওই ব্যক্তি সম্পর্কে সতর্ক করার জন্য কোনো কিছু বললে সেটি গুনাহ হয় না, বরং কোনো কোনো ক্ষেত্রে সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি আবশ্যক হয়ে যায়। শারমিন আক্তার আপনি লিখেছেন, মহিলারা একাকী ফরজ সালাত আদায় করলে কি ইকামত দিতে হবে? না, তারা ইকামত দিতে হবে না একাকী ফরজ সালাত আদায় করলে। সাজিদুল ইসলাম আপনি লিখেছেন, উমরা করতে যাওয়ার সময় যদি কিছু টাকা শর্ট পড়ে তাহলে কি ধার করা যাবে? হ্যাঁ, হজ বা উমরা বা যে কোনো আর্থিক ইবাদতে আপনি অন্য কারোর কাছ থেকে টাকা ধার করে নিতে পারেন, এটি নাজায়েজ কিংবা গুনাহের বিষয় নয়। এরপরে চৌধুরী আর এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী প্রচুর ধূমপান করেন, দোয়া করবেন তার জন্য, আর কিছু নসিহত করুন। আল্লাহ তাআলা আপনার স্বামীকে পরিপূর্ণ ধূমপান মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আর যে জিনিস পান করলে আল্লাহ নারাজ হবেন, মানুষের আখিরাত ধ্বংস হবে, সাময়িক সুখ এনে দিলেও সেই জিনিসটি পান করা মুসলমানের জন্য, বরং বুদ্ধিমান কোনো মানুষের জন্য জায়েজ নয়। অনন্ত অসীমকালের যে যাত্রা রয়েছে সেই যাত্রা আমার সুখ শান্তি নিরূপণ হবে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে, সেই আল্লাহর আদেশ নিষেধটা হবে আমার মাথার উপর শিরোধার্য, এটা হবে আমার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইকে ধূমপানের এই বদভ্যাস থেকে, গুনাহের কাছ থেকে, পাপের কাছ থেকে তাকে সরে আসার এবং বেরিয়ে আসার তৌফিক দান করুন। সোনিয়া আফরা আপনি লিখেছেন, অনিচ্ছাকৃত সামান্য ভুলের জন্য মা বাবার বদদোয়া দেওয়া কতটুকু যুক্তিযুক্ত, আর এই বদদোয়াগুলো কি কবুল হবে? অনিচ্ছাকৃত সামান্য ভুলের কারণে তারা বাড়াবাড়ি করে বদদোয়া দিলে সেটি কবুল হবে না এবং তার কারণে আপনার ক্ষতিও হবে না। আপনি সবসময় দেখবেন যে আপনি নিজেই ভালো আছেন কিনা, সঠিক পথে আছেন কিনা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এই ধরনের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে দিয়েছেন। আর কোরআন কারিমেও রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের প্রতি মনোযোগী হও, অর্থাৎ নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করো। তোমাদের কেউ যদি গোমরাহ হয়ে যায় সে তোমাদের ক্ষতি করতে পারবে না। অতএব বাপ মা যদি অন্যায় করেন, ভুল ভাল বদদোয়া করেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার আছেন কিনা বা আপনার প্রতি কোনো অবিচার করেছেন কিনা সেটা আপনি দেখেন। তাছাড়া কোরআন কারিমের একটা আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। মানুষের ভালোটা আল্লাহ যত দ্রুত দেন, খারাপ যেটা চায় মানুষটা যদি এরকম দ্রুত দিয়ে দিতেন তাহলে বহুভাগ মানুষ শেষ হয়ে যেত। অর্থাৎ বদদোয়া করছেন কিন্তু অন্যভাবে করছেন, এই জন্য সাথে সাথে লেগে যদি যেত তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা সেটা করেন না। নেক দোয়া করলে সেটা যত দ্রুত কবুল করেন, বদদোয়াটা সেটা তত দ্রুত কবুল হয় না। এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় না। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টু জিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদের কাছে তালাক বিষয়ে প্রশ্ন করছেন এবং তাদেরকে আমরা বিভিন্ন সময় বারবার বলেছি যে তালাক বিষয়ক প্রশ্ন আপনার স্থানীয় কোনো আলেম মুফতির কাছে দেখা করে কোনো ফতোয়াবাগে গিয়ে বিস্তারিতভাবে উত্তর নেওয়ার চেষ্টা করবেন। তালাকের বিষয়টা খুবই সেন্সিটিভ এবং স্পর্শকাতর। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ভার্সনে তালাকের বিষয়ে প্রশ্ন দেওয়াটা একটু কঠিন। নয়নতারা এটা থেকে আপনি লিখেছেন, আমার স্বামী রাগ ঝগড়ার সময় আমাকে অনেক অভিশাপ দেন, এগুলো কি কবুল হবে? দেখুন, আপনার স্বামী রাগের সময়, ঝগড়ার সময়
এই জাতীয় সময়গুলোতে যদি আপনাকে অভিশাপ দেয়, একটু আগে যে প্রশ্ন উত্তরটা দিয়েছি আমরা, সেই প্রশ্নের উত্তরের আলোকে অন্যায়ভাবে অভিশাপ দিলে সেটি আপনার উপরে লাগবে না। তবে স্বামীকে বোঝানো উচিত ইমানদার কখনো অভিসম্পাতকারী, গালমন্দকারী এবং অশ্লীল উক্তিকারী হতে পারে না। যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতা সেটি প্রমাণ। এটি আপনার স্বামীকে বোঝাতে হবে। আয়েশা সিদ্দিকা আহমেদ আপনি লিখেছেন, একজন বেগানা নারী আমার স্বামীর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, যার সাথে বিয়ের আগে আমার স্বামীর সম্পর্ক ছিল, আমার করণীয় কি? আপনি আপনার স্বামীকে এখান থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ, বৈধ এবং বিধেয় সকল পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। এরপরও তিনি যদি ফিরে না আসেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার অন্তত গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তারপরে যদি সেই পরিবর্তন না হয়, আপনার তার সাথে সম্পর্ক রাখাটা আপনার রুচিতে বাধে, অবশ্যই একজন খারাপ মানুষের সাথে একজন ইমানদারের থাকার বিষয়টা জটিল, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে সরার জন্য উদ্যোগ নিতে পারেন। এমডি আবদার আপনি লিখেছেন, আমি কোচবিহার ইন্ডিয়া থেকে বলছি, স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদের ফটো সামনে রেখে ফুল দেওয়া যায় আছে কি না? না, এগুলো শিরকি কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। সরাসরি শিরক না হলে তার সাথে সাদৃশ্যপূর্ণ একজন ইমানদার সেগুলো করতে পারেন না। আপনি যথাসময় এটাকে অ্যাভয়েড করবেন। আজহারুল ইসলাম আপনি লিখেছেন, মসজিদে দান করার মানত করার পরে সেই দান কি অসহায়দেরকে দেওয়া যাবে? মসজিদে দান করার জন্য আপনি মানত করেছেন যে আমি এই কাজটা হলে এখানে এটা দান করব, তো সেটা আপনি অসহায়দেরকে দিতে পারবেন না, বরং যেটা যেখানে মানত করেছেন সেখানে দিবেন। যদিও মসজিদে মানত করার কোনো একরাম সহি বা সঠিক মানত পড়েন না, তাহলে সেক্ষেত্রে মানতই বিশুদ্ধ হয় না। শেখ আহমদ হাফিজ আপনি লিখেছেন, যাদের উপর হজ ফরজ তারা ওমরা করলে কি হজ আদায় হবে? না, ওমরা করলে ওমরা আদায় হবে, হজ আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, বিধায় হজ ফরজ হলে তাকে হজই করতে হবে। মারিয়া এটা দিকে আপনি লিখেছেন, বেনামাজি গরিবকে কি দান করা যাবে? গরিব ব্যক্তি তিনি বেনামাজি হলেও তাকে দান করতে পারেন, এমনকি অন্য ধর্মাবলম্বী হলেও তাকে আপনি দান করতে পারেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফিকুল্লি দাতি কাবিদিন রতবাতিন আজরা, প্রত্যেক আর্দ্র যে প্রাণ রয়েছে, অর্থাৎ প্রত্যেক প্রাণীর সেবাতেই আল্লাহর কাছে বিনিময় পাওয়ার সুযোগ রয়েছে। বিধায় আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন, বেনামাজি দান করলে আপনি সব পাবেন। বিশেষ করে তাকে নামাজে আসার আহ্বান করবেন এর মাধ্যমে। সাগর হোসেন আপনি লিখেছেন, কোনো ইবাদত করার পর অন্য আরেকটা ইবাদত করার সুযোগ পেলে পূর্বের ইবাদতটি কবুল হয়েছে বলা হয়, এটা কি সঠিক? নিশ্চিত করে কোনো ইবাদত কবুল হওয়ার কথা কেউই বলতে পারেন না, তবে ধারণা করতে পারেন যে যেহেতু আরেকটি ইবাদতের তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার আগের ইবাদতটি কবুল করেছেন। আল্লাহ তাআলা সাধারণত কোনো ইবাদত কবুল করলে নতুন করে ইবাদত তৌফিক দিয়ে থাকেন বলে অনেক স্কলারগণ, অনেক গবেষকগণ, অনেক উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। তো সেই হিসেবে আপনি এটি সুধারণা করতে পারেন, জাস্ট এটুকুর বাইরে নয়। আর রাবিয়া সুলতানা লিখেছেন, মেয়েরা উজু করার পর চুল আছড়ালে উজু ভেঙে যায়, এমন একটা ধারণা পেয়েছিলাম ছোটোবেলাতে, তবে এ নিয়ে কোনো অথেন্টিক সোর্স পাইনি। এখনও বিষয়টি যদি বলতেন। বোন রাবিয়া সুলতানা, এরকম কোনো কথা নেই। উজু করেছেন, চুল আছড়ালে উজু ভাঙবে না, বাচ্চাকে দুধ খাওয়ালে উজু ভাঙবে না, ঘরোয়া কাজ করলে উজু ভাঙবে না। উজু ভাঙার যে নির্দিষ্ট কারণগুলো আছে সেগুলো কোনোটি পাওয়া গেলেই শুধুমাত্র উজু ভঙ্গ হবে। এরপরে জামিলা খাতুন আপনি লিখেছেন, আমাদের আসামের একজন নামধারী আলেম হিন্দু ধর্মের পুজোতে গিয়ে পুজো করে, অন্যকে উৎসাহিত করে, কোরআন পূজা করার বিধান সমর্থন করে বলে কোরআন অপেক্ষা করে, সম্পর্কে কিছু বলবেন? ইন্না ইল্লাহ। এরকম যদি কোনো আলেম নামধারী ব্যক্তি করে তাহলে তিনি অবশ্যই জালেম এবং তিনি মূর্খতার পরিচয় দিচ্ছে। ইসলামের যে স্বকীয়তা, ইসলামের যে পার্থক্যের জায়গা অন্যান্য ধর্মের মানুষের সাথে, সেটাই হলো তাওহীদের মাধ্যমে। অতএব সেই তাওহীদকে যদি কেউ জলাঞ্জলি দেয় তাহলে সে নিজেকে মুসলমান দাবি করাটাই তার জন্য কঠিন। আলেম হওয়া তো অনেক দূরের বিষয়। বিধায় এ ধরনের মানুষ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তীর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার আম্মুর বয়স 67 বছর, তিনি কি মাহরাম ছাড়া হজ উমরা করতে পারবেন? আমার দুই ভাই সৌদি আরবে থাকেন। না, মাহরাম ছাড়া হজ উমরা করবেন না, মাহরাম নিয়ে হজ উমরা করতে হবে, কারণ মেয়েদের জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই। শাইমা আক্তার শোভা লিখেছেন, আমি ফ্যামিলি প্ল্যানিংয়ের জব পেয়েছি প্রায় 2 বছর হলো। এই ডিপার্টমেন্ট থেকে দম্পতিদের স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি অবলম্বন করে জন্ম নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করা হয়, আমাদের টার্গেট দেওয়া হয়, আমাদের টার্গেট পূরণ করতে হয়। আমার করণীয় কি? যদি এই কাজই আপনার করতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ নাই, বরং আপনি অন্য কোনো কাজ, একই কোম্পানির অন্য কোনো কাজ, সরাসরি এর সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়, এরকম কোনো কাজ থাকলে সেটিতে আপনি কাজ করতে পারেন, আর না হলে আপনি অন্য কোনো জবে সুইচ করবেন। নোনাজলে আইডি থেকে লিখেছেন, অমুসলিম কেউ কিছু খেতে দিলে বা উপহার হিসেবে দিলে এটা জায়েজ হবে কিনা? অবশ্যই উপহার নিতে পারেন, খেতেও পারেন যদি সেটি হালাল হয়, কোনো অসুবিধা নেই। মহিউদ্দিন বাইজিদ লিখেছেন, পরিবারের আয় বরকত কিভাবে হবে, তার জন্য কোন কোন আমলগুলো বেশি বেশি করা উচিত? বেশি বেশি করে আয় বরকতের জন্য
আপনার বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা, নামাজের পর উপার্জন শুরু করা, সকাল সন্ধ্যা দোয়াগুলো পাঠ করা, অনেকগুলো আমল আছে। তাকওয়া বেশি বেশি অবলম্বন করা, এটা বরকতের কারণ। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বরকতের কারণ। এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে, বরকত লাভের 10টি চাবি, সেটা আপনি দেখতে পারেন। এরপরে অজুপা বেগম হেনা আপনি লিখেছেন, আমার আব্বা আম্মু অসুস্থ, দুজনেই ব্রেন স্ট্রোক করেছেন। আব্বা চলাফেরা করতে পারেন না, আম্মা পারেন না। আব্বা চলাফেরা করতে পারেন, আম্মা পারেন না। আমি কি তাদের পক্ষ থেকে উমরা করতে পারবো? হ্যাঁ, অসুস্থ ব্যক্তির তরফ থেকে আপনি উমরা করতে পারেন এবং তার সব তারা পাবেন ইনশাআল্লাহ। মমতাজিন মুহিম বিএম লিখেছেন, বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কি কোনো অনুষ্ঠান করা যাবে? না, জন্মদিনের এই আনুষ্ঠানিকতা মুসলমানদের নয়, এটি অগ্নিপূজকদের থেকে এসেছে এবং এর পিছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে। মুসলমান সেটি থেকে বেঁচে থাকবেন তার ইমানকে রক্ষা করবার জন্য। এমনি মিজানুর রহমান লিখেছেন, ইস্তেখারার দোয়া আরবিতে না পড়ে বাংলা পড়লে হবে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, তবে সুন্নাহ সম্মত হলো বা আরবিটা পড়া, সেটা না পারলে বাংলা পড়লে হয়ে যাবে। নূর মোহাম্মদ লিখেছেন, আমি আমার ভুলের জন্য বাবার কাছে কিভাবে মাপ পেতে পারি? আমার বাবা 6 বছর আগে মারা গেছেন। 6 বছর আগে মারা গেলে আসলে নিশ্চিতভাবে তার কাছ থেকে মাপ চাওয়ার কোনো উপায়, মাপ পাওয়ার কোনো উপায় নেই। তবে আপনি তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার জন্য ইস্তেগফার করবেন, তার বন্ধুবান্ধব যারা সাথে সাথে চলাফেরা করতেন তাদেরকে সদাচরণ করবেন, এগুলো আপনার কর্তব্য। মোহাম্মদ স্বাধীন সরকার লিখেছেন, আমি ঢাকায় থাকি, তো আমার বাসায় মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে পানির সংকট দেখা দেয়, পানি থাকে না। সেদিন রাতে যদি আমার স্বপ্নদোষ হয়, পানি না থাকে, তাহলে আমার করণীয় কি? আশপাশ থেকে পানি সংগ্রহ করবেন, প্রয়োজনে পানি কিনে এনে একটা বড় বোতল বা 2 বোতল হলে ফরজ গোসলের কাজটুকু শুধু আদায় করা যায়। এই বিষয়গুলো যখন অপরিহার্য, সেটা আমরা ভাবতে পারবো, বিবেচনা করতে পারবো, তখন সেটার উপরে আমল করা আমাদের জন্য সহজ হবে। বিষয়টা হলো যে আমরা অনেক সময় এগুলোকে খুব সিরিয়াসলি নেই না, খুব বড় বিষয় মনে করি না, যার কারণে আমরা ভুল করে থাকি। তো ফরজ গোসলে আপনাকে পানি দিয়ে গোসল করতে হবে। পানি পাওয়া যায় না, 1-1.5 মাইল 2 মাইল এরিয়ার মধ্যে নাই, আপনার সাধ্যে নাই, কোথাও যাওয়ার মতো জায়গা নাই, এরকম হলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন।